আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আলোচনা করব সিরিজ বা ধারার এই মৌলিক বিষয়গুলো আজ আলোচনা করব। নেক্সট ক্লাসে এই প্রত্যেকটি সূত্রের আলোকে আমি অঙ্ক দিব। প্রথমে আলোচনা করি আমি অনুক্রমটা কি। কতগুলো সংখ্যা বা কতগুলো পদ একটি বিশেষ নিয়মে একটি পর আরেকটি কিভাবে সাজানো থাকে সেটা হলো অনুক্রম। এই অনুক্রম তারপরে আছে দ্বারা কি, কোনো পদের মানে কোনো অনুক্রমের পদগুলো যদি পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় দ্বারা। কি বলছি, কোনো অনুক্রমের পদগুলো পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হওয়াকে বলা হয় দ্বারা আবার দুই ধরনের, একটি হলো সমান্তর দ্বারা, একটি হলো গুণান্তর দ্বারা। সমান্তর দ্বারা হলো কোন ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকবে, তাহলে হলো সমান্তর দ্বারা। আর গুণান্তর দ্বারা হলো কোন ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান না হয়ে অনুপাত সমান হবে। পার্থক্য সমান হবে সমান্তর দ্বারার, আর অনুপাত সমান হবে গুণান্তর দ্বারা। দ্যাট মিনস কোন ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান থাকে, তার নাম হলো গুণান্তর দ্বারা। এই সমান্তর দ্বারা এবং গুণান্তর দ্বারা, দেখো তো সমান্তর দ্বারা কি বলছি, তাদের পদের পার্থক্য সবসময় সমান থাকবে। দ্যাট মিনস 2 + 4 + 6 + 8, 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2। তেমনি গুণান্তর দ্বারা তাদের অনুপাত যেহেতু সমান থাকবে, 3 + 9 + 27। দ্যাট মিনস দেখো 3 দিয়ে 9 এর ভাগ, 9 দিয়ে 3 এর ভাগ করলে কি হয়, 27 দিয়ে 9 এর ভাগ করলে কি হয়, সবসময় অনুপাত সমান থাকে। এই সমান্তর দ্বারা আবার তিনটি সূত্র। কয়টি? তিনটি। সমান্তর দ্বারা হলো a + a + d a + 2d, এবং সমান্তর দ্বারা n-তম পদ হলো a + n - 1 × d। সমান্তর দ্বারার n পদের সমষ্টি হলো n/2 2a + n - 1 × d। এখানে a বলতে প্রথম পদ বোঝায় এবং d বলতে বোঝায় আমাদের পার্থক্য, এবং n বলতে বোঝায় পদ সংখ্যা। এই জিনিসটা আমরা জানি। আর গুণান্তর দ্বারার আবার কি, চারটি সূত্র। নাম্বার 1 ধারা হলো a + ar + ar² +... দ্যাট মিনস এখানে a হলো প্রথম পদ এবং r হলো অনুপাত। তেমনি গুণান্তর দ্বারা n-তম পদ হলো ar⁻n - 1। গুণান্তর দ্বারা n পদের সমষ্টি দুইটি। যখন r > 1 হবে তখন হবে a × r⁻n - 1/r−1, এবং যখন r এর মান 1 থেকে শুরু হবে তখন হবে a × 1 - r⁻n/1 - r। সমান্তর দ্বারা এবং গুণান্তর দ্বারার সূত্র ছিল এগুলো। দেখো আরো কতগুলো সূত্র। স্বাভাবিক n সংখ্যক পদের সমষ্টি, দ্যাট মিনস 1 + 2 + 3 + ... n। সূত্র হলো n × n + 1/2। এবং n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, দ্যাট মিনস 1 + 3 + 5 + ... n সব বিজোড়, তাহলে সূত্র হবো n²। এবং n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি সূত্র হবো 2 + 4 + 6 + n × দ্যাট মিনস n × n + 1। এবং স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হলো 1² 2² 3² + n² সমান n × n + 1 × 2n + 1/6। সূত্রটা কি, n × n + 1 2n + 1/6। স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হবো 1³ 2³ 3³, দ্যাট মিনস n³ সমান n × n + 1/2²। এবং পদের সংখ্যা হবে শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতিপদের বৃদ্ধি +1। এবং সমষ্টি সূত্র হলো শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণন পদের সংখ্যা। তাহলে এই সূত্রগুলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা, আমি তোমাদের প্রশ্নের আলোকে সেগুলো উত্তর দিব অবশ্যই। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।